একই গ্রামে থাকতো দুই বোন, রিনা আর সীমা। রিনা ছিল বড়, খুব লোভী, যা দেখে তাই চায়। সীমা ছিল ছোট, সরল আর দয়ালু, যা আছে তাতেই খুশি। একদিন গ্রামে এলো এক বুড়ো সাধু। একদিন রিনা আর সীমা দুই বোন বাহিরে ঘুরতে বের হয়েছিল। হঠাৎ করে তারা গাছের নিচে একটি সাধু বাবাকে দেখতে পেল। তারা সাধু বাবাকে দেখে সাধু বাবার কাছে গেল। সাধু বাবা ওদের দেখে উঠে দাঁড়ালো। তারপরে সাধু বাবা বলল, বাছা, তোমরা কারা? তারপরে সীমা বলল, আমরা এই গ্রামেরই মেয়ে। আপনি কে? সাধু বলল, আমি তোমাদেরকে একটি ফলের বীজ দিতে চাই। হাতে একটা জাদুর ফলের গাছের বীজ। সাধু বলল, যে এ বীজ লাগাবে গাছে ফল ধরবে সোনার মতো, কিন্তু শর্ত, লোভ করলে গাছ শুকিয়ে যাবে। দিদি, সাবধানে, লোভ করো না। রিনা বীজ লাগালো। রিনা বীজ লাগানোর পর বাড়িতে চলে গেল। রাতারাতি গাছ বড় হয়ে গেল, ফল ধরল। পরের দিন সকালে রিনা গাছতলায় এসে দেখে গাছ বড় হয়ে গেছে, তার সাথে সোনার ফলও ধরছে। সোনার ফলগুলো দেখে রিনার চোখ চকচক করতে লাগলো। আর রিনা মনে মনে ভাবল, এই ফলগুলো আমি কাউকে দেব না, নিজের কাছে রেখে দিব। রিনা লোভ করার সাথে সাথে ফল গাছটা শুকিয়ে গেল। গাছ শুকিয়ে যাওয়া দেখে রিনা কান্না করতে লাগলো আর অনেক ভেঙে পড়ল। এরপরে রিনার কান্না শুনে সীমা এসে বলল, দিদি, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রিনা বলল, দেখ, আমার লোভের কারণে গাছটি শুকিয়ে গেল। সীমা বলল, আপু, আমি আগেই বলছিলাম লোভ করো না। এরপরে রিনা কান্না করতে করতে বলল, দিদি, তোর কথাই ঠিক ছিল, আমি আর লোভ করব না। এই গল্পে আমরা কি শিখলাম? বেশি লোভ করা ভালো না, লোভে পাপ, পাবে মৃত্যু। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।